গতকাল যে তৃণমূল ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল ঋতব্রত তৃণমূলের পক্ষ থেকে, আজ বাইরের তালা খুলে ঢুকলো মালিক পক্ষ। আরো বিস্তারিত এই বিষয় নিয়ে জানাবেন প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, এই মুহূর্তের আপডেটস। দেখো, এই মুহূর্তে মেট্রোপলিটনে যে তৃণমূল ভবন তার একদম সামনে আমরা রয়েছি। আমি ক্যামেরা পার্সন পার্থপ্রতিম রায়কে বলবো, প্রগতি ময়দান থানার অফিসার ইনচার্জ এবং যারা সিনিয়র অফিসার তারা প্রত্যেকে এসেছেন এবং তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনী, সেন্ট্রাল ফোর্সের যারা অফিসিয়ালস তারা এখানে রয়েছেন। কোনো অপ্রীতিকর পরিস্থিতি, জমায়েত, ধস্তাধস্তি এই ধরনের পরিস্থিতি যাতে না হয়, ঠিক সেই কারণেই রীতিমতো পিকেটের মতো করা হয়েছে। এখানে সেন্ট্রাল ফোর্সের অফিসিয়ালসরা যে এই তৃণমূল ভবন মেট্রোপলিটনে রয়েছে তার ঠিক বাইরে এখানে বসে রয়েছেন এবং এরকমই ছবি কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। মূলত গতকাল রাতে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটার পুনরাবৃত্তি যাতে আজকে না হয়, ঠিক সেই কারণে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ পিকেট প্রগতি ময়দান থানার তরফ থেকে এখানে রয়েছে। এবার বিল্ডিংয়ের সামনের ছবিটা আমরা দেখাবো। দুটো ফ্লেক্স রয়েছে, দেখো, একদিকে তৃণমূল ভবন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া একটা ফ্লেক্স রাস্তার বাঁ দিকে, এবং রাস্তার ডান দিকে আর একটা ফ্লেক্স, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান অরূপ রায়। এরকমই দুটো ফ্লেক্স একটা বিল্ডিংয়ের দুদিকে, দুখানা ফ্লেক্স সেটা লাগানো। একদিকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অরূপ রায়, আর একদিকে তৃণমূল ভবন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। কিছুক্ষণ আগে যে ছবি দেখা গেছিল যে এখানে যে গেট খুলে বেশ কয়েকজনকে ঢুকতে দেখা যায়, সেটা নিয়ে আবার এখানে চাঞ্চল্য তৈরি হয়। গতকাল রাতে যে পরিস্থিতি তৈরি হয়েছিল ঠিক সেরকমই একটা চাঞ্চল্য তৈরি হয়। সেই খবর পেয়েই এখানে পুলিশ আধিকারিকরা আসেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে তারা আসেন। কিন্তু পরে যে খবর জানা যায় যে এই তৃণমূল ভবন মূলত এই বিল্ডিংয়ের যিনি মালিক, সেই মালিক পক্ষের হয়ে কয়েকজন এখানে এসেছেন এবং তারা এখনও পর্যন্ত ভেতরে রয়েছেন। এবং গতকাল যে তালা লাগিয়ে দেওয়ার যে ঘটনা, যেটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ঋতব্রতপন্থী যে তৃণমূল তাদের তরফ থেকে যে তালা লাগানোর যে ঘটনা ঘটে, সেই তালার একটা ডুপ্লিকেট চাবি সেটা কিন্তু এখানকার যে মালিক পক্ষ রয়েছে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল গতকাল। এবং যে খবর পাওয়া যাচ্ছে যে সেই চাবি নিয়েই আজকে বেশ কয়েকজন এই বিল্ডিংয়ের যারা মালিক তারা এখানে মেট্রোপলিটনে এই তৃণমূল ভবনে এসেছেন এবং তারা ভেতরে ঢুকেছেন এবং তারা এখনও পর্যন্ত ভেতরে রয়েছেন বাইরের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য, যাতে কোনো জমায়েত, কোনো অশান্তি গতকাল রাতের মতো তৈরি না হয়। ঠিক সেই কারণেই প্রগতি ময়দান থানা এবং সেন্ট্রাল ফোর্সের যারা জওয়ান তারা এখানে রয়েছেন। সব মিলিয়ে দরজা বন্ধ, দুখানা ফ্লেক্স দুদিকে রয়েছে। একদিকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অরূপ রায় লেখা। আমি আবার পার্থপ্রতিম রায়কে বলবো, গতকাল থেকেই এই ছবি আবার আমরা দেখাচ্ছি। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান অরূপ রায়, একদিকে এই ফ্লেক্স, আবার এখান থেকে একটু এগোলেই গেটের আরেক দিকে আরেকটা ফ্লেক্স এবং তাতে লেখা তৃণমূল ভবন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, ক্যানেল সাউথ রোড। অর্থাৎ বিল্ডিং কাদের দলীয় কার্যালয় এখানে হবে, কারা এখানে বৈঠক করবেন, সেই নিয়েই যে জল্পনা গতকাল থেকে যে পরিস্থিতি চলছে, তারই মাঝে আজকে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী দুজনকেই দেখতে পাওয়া যাচ্ছে। তারা সকাল থেকে এখানে রীতিমতো পিকেট করে রয়েছেন এবং মালিক পক্ষ অর্থাৎ বিল্ডিংয়ের যারা ওনার তাদের পক্ষ থেকে বেশ কয়েকজন এখানে এসেছেন। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অরূপ রায় যেখানকার চেয়ারম্যান, সেই দলের তরফ থেকে একটা ডুপ্লিকেট চাবি সেটা মালিক পক্ষকে দেওয়া হয়েছিল, সেই চাবি নিয়েই তারা ভেতরে গেছেন এবং এখনও তারা ভেতরে রয়েছে। একদমই ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের যে ছবি আমরা দেখাচ্ছি, গতকাল যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল মেট্রোপলিটনের তৃণমূল ভবন নিয়ে জটিলতা, আজ সেখানে পৌঁছলেন মালিক পক্ষের প্রতিনিধিরা এবং তালা খুলে তারা ভিতরে ঢুকলেন। এই মুহূর্তে মালিক পক্ষের প্রতিনিধিরা তারা এই তৃণমূল ভবনের ভিতরেই রয়েছেন। একেবারে পুলিশের উপস্থিতি শুধু নয়, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারাও রয়েছেন এলাকায়, যাতে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়। অন্যদিকে গতকাল যেভাবে নাটকীয় মোড় নিয়েছিল এই তৃণমূল ভবনকে কেন্দ্র করে দুই তৃণমূল, ঋতব্রত তৃণমূল এবং কালীঘাট তৃণমূলের দ্বন্দ্ব। অপর প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, গতকালকের নাটকীয় পরিস্থিতি এবং তারপর আজ আমরা দেখলাম মালিক পক্ষের প্রতিনিধিরা তারা তালা খুলে দিলেন। তবে একদমই মালিক পক্ষের কাছে এক জোড়া চাবি, সেই চাবি কিন্তু দেওয়া হয়েছিল ঋতব্রতপন্থীদের তরফ থেকে এবং তারপরে আমরা দেখলাম যে আজকে কিন্তু মালিক পক্ষের যারা লোকজন তারা এলেন তৃতীয় এবং চতুর্থ দল, সেখানে কিন্তু বেশ কিছু তাদের কাজ রয়েছে, সেই কাজ করতে তারা কিন্তু মূলত ভেতরে ঢুকেছেন এমনটি কিন্তু তারা জানিয়েছেন।
এবং তোমাকে জানিয়ে রাখবো যে এই যে তৃণমূল ভবন তার গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর এই 3টে তলা পর্যন্ত কিন্তু তৃণমূল কংগ্রেসের সাথে চুক্তি রয়েছে, এমনটাই কিন্তু আমরা তৃণমূল সূত্রে জানতে পারছি। স্বাভাবিকভাবে এই যে ওপরের যে 2টি ফ্লোর সেই 2টি ফ্লোর কিন্তু এই মুহূর্তে মালিক পক্ষের হাতে রয়েছে এবং তারাই সেখানে যাবতীয় কাজকর্ম করছে। এই আজকে যে চাবি নিয়ে যে বিষয়টি দেখা গেল, সেই চাবি নিয়ে আসার পর তারা কিন্তু আসেন প্রথমে পুলিশের যারা কর্মীরা ছিলেন তাদেরকে তারা চিঠি দেখান, প্রগতি মডার্ন থানা থেকে তারা লিখিতভাবে অনুমতি নিয়ে আসেন এবং তারপর তারা সেই চিঠি দেখে তারা ভেতরে তালা খুলে প্রবেশ করেন। এখন বিষয়টা হচ্ছে যে একদিকে তৃণমূল কংগ্রেস তারা প্রতীক, তারা দলের নাম এবং তহবিল নিয়ে যখন এই টানাপোড়েন চলছে, তার মধ্যে এবার এই তৃণমূল ভবন সেটা কার হাতে থাকবে, কার দখলে থাকবে, এটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন। যদিও আখরুজ্জামান তিনি কিন্তু ইতিমধ্যে জানিয়েছেন যে তারাই আসল তৃণমূল কংগ্রেস এবং গতকাল তারা তাদের নিজেদের দলীয় দপ্তরে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তারা সেখানে বসেছেন, পরবর্তী সময় সেখানে বৈঠক করেছেন এবং তারপর তারা সেখান থেকে বেরিয়ে গিয়েছেন। ফলত তারা নিজেদেরকে আসল তৃণমূল কংগ্রেস বলে দাবি করছেন এবং এর পরপরই আমরা দেখতে পাই যে কুণাল ঘোষ, মদন মিত্র, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়রা তারা পৌঁছে যান এই ক্যানেল সাউথ রোডে এবং সেখানে এসে তৃণমূল ভবনে তারা দাবি করতে থাকেন যে এই তৃণমূল ভবন কিন্তু আসলে তাদের। ফলত এবং এই যে 2টি ব্যানার আমার ক্যামেরা পার্সন অতুলকে দেখাতে বলবো, একটি ব্যানারে দেখা যাচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অরূপ রায় চেয়ারম্যান করে যেখানে তৃণমূলের লোগো ব্যবহার করা হয়েছে, অন্যদিকে তার অপর প্রান্তে দেখা যাচ্ছে তৃণমূল ভবন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত এবং পাশাপাশি কিন্তু তৃণমূল কংগ্রেসের লোগো সেখানে দেওয়া রয়েছে। ফলত এই যে 2টি ব্যানার, এটা থেকে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যে এখন এই তৃণমূল ভবন, এই যে পার্টি অফিস বা সদর দপ্তর তৃণমূল কংগ্রেসের, সেই সদর দপ্তর কার? ঋতুব্রতপন্থী তৃণমূল কংগ্রেস না কালীঘাটপন্থী বা মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূল কংগ্রেস? এখন এই বিষয়টা নিয়ে জটিলতা রয়েছে। গতকাল আমরা দেখেছি যে কুণাল ঘোষ তারা প্রগতি ময়দান থানায় যায় এবং সেখান থেকে বেরিয়ে এসে তারা কিন্তু জানায় যে তারা কিন্তু পুলিশের সঙ্গে কথা বলেছে, তারা কিন্তু তালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেনি, তারা কিন্তু সহযোগিতা করছে। কিন্তু তাদের বক্তব্য যে তাদের সঙ্গে কিন্তু একটি চুক্তি ছিল এবং সেই চুক্তির কাগজ তারা প্রগতি ময়দান থানাতে আগেই জমা দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে চুক্তি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দলীয় যে চুক্তি, সেই চুক্তিতে কার নাম রয়েছে? সেই চুক্তিতে যদি ঋতব্রতপন্থীদের নাম থেকে থাকে তাহলে কিন্তু পুলিশের কাজটা কিছুটা সহজ হবে এবং যদি দেখা যায় যে কালীঘাটপন্থী কোনো নেতার নাম রয়েছে তাহলে কিন্তু বিষয়টি আরও জলঘোলা হতে পারে এবং সেক্ষেত্রে বিষয়টা আইনি পথেও যেতে পারে, এমন সম্ভাবনাও কিন্তু থাকছে। এখন যেটা কিন্তু প্রাথমিকভাবে জানতে পারছি আমরা যে এইখানে কিন্তু ঋতব্রতপন্থী ফিরহাদ হাকিম যিনি রয়েছেন তার সঙ্গে কিন্তু চুক্তি হয়েছিল মালিক পক্ষের, এমনটি কিন্তু প্রাথমিকভাবে আমাদের কাছে তথ্য হয়েছে। একটা জটিলতা যে তৈরি হয়েছিল তা কিন্তু আগেই জানা গিয়েছিল। অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই পরিস্থিতিতে আজ ঋতব্রত তৃণমূলপন্থী সদস্য বিধায়ক আখরুজ্জামান তিনি কি জানিয়েছেন শোনাবো। ওদের আমাদের বলে নয়, তৃণমূলেরই থাকবে, তৃণমূল ভবন তৃণমূলেরই। যদি ওরা আইনের ব্যাখ্যা দিতে যায়, আপনারা দেখবেন আমাদের সঙ্গে জনাব ফিরহাদ হাকিম সাহেবও কিন্তু আমাদের সঙ্গে ছিলেন, উনিও উপস্থিত ছিলেন। বাড়ির মালিকটা কার আপনি দেখবেন, মালিকের সঙ্গে যে টেনেন্সি যে এগ্রিমেন্টটা হয়েছিল সেই এগ্রিমেন্টটা অন বিহাফ অফ তৃণমূল কংগ্রেস জনাব ফিরহাদ হাকিম কিন্তু সেখানে সই করেছিলেন এগ্রিমেন্টে। তাহলে জনাব ফিরহাদ হাকিমই বলবেন যে অফিসটা কার। সেহেতু ফিরহাদ হাকিম যখন আমাদের সঙ্গে গিয়ে বসছেন, তাদের এগ্রিমেন্ট যদি থাকে 1 বছর বা 2 বছর, তবুও আমরা নতুনভাবে মালিকের সঙ্গে কথা বলেই মালিক আমাদের বলেছেন যে আমরা যখন বললাম যে এটা আমাদের অফিস, এটা আমাদের আবেগ আছে, এটা বন্ধ করলে হবে না, অলরেডি 2nd ফ্লোর 3rd ফ্লোর বন্ধ করে দিয়েছিলেন, আমরা সেটাও আমাদের দিতে হবে, আমাদের বিভিন্ন শাখার সংগঠনের নেতৃত্ব অর্গানাইজেশনের লোকেরা বসবে। মালিক আমাদের সঙ্গে কথা বলেছেন, এগ্রি হয়েছেন, তারপরে আমরা অফিসটা 2nd ফ্লোর 3rd ফ্লোর কীভাবে খুলবো, কোন এলাকায় কোন কোন অর্গানাইজেশন, ইউথ, ছাত্র, ট্রেড ইউনিয়ন, মহিলা কোথায় বসবে দেখতে গেছি। নিচে আমরা আমাদের ঘরে বসেছিলাম, সেহেতু এটা নিয়ে কোনো কন্ট্রোভার্সিয়াল কোনো কিছু থাকার কথা নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।